পৃথিবীর কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। তাইফের জমিনে ৭০ জন সাহাবা শহীদ, তার মধ্যে একজন ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাসর রাত্র কাটিয়ে গোসলখানায় ঢুকলে গোসল করবেন, এমন সময় কানে আওয়াজ আসলো, নাই নাই, রহমতের নবী দুনিয়ায় নাই, কতিলা মুহাম্মদ। এই ঘোষণা যখন কানে পৌঁছল, গোসল ছেড়ে দিয়ে অপবিত্র শরীর নিয়ে ঢাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। নাপাক শরীরে যে নবীর পক্ষে আপনারা বসে আছেন, সে নবীর পক্ষে নাপাক শরীর জীবন দিলে হানজালার বিবি শুনেছে স্বামী শহীদ, কিন্তু শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, জামা কাপড় পাল্টানো হয় না, এ অবস্থাতেই দাফন করা হয়। কিন্তু আমার স্বামী যে অপবিত্র, গোসল দিতে হবে। নবীজির কানে খবর পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আমার স্বামীকে গোসল না দিয়ে দাফন কইরেন না। লজ্জা হলেও বলতে হয়, আমার স্বামী গোসল ফরজ ছিল, গোসলটা করতে পারে নাই, আপনার ভালোবাসায় আপনার পক্ষে যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়ে ফেলেছে। রাসূল বলেন, সাহাবীরা দেখো আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করে ৭০ জনের মধ্যে ৬৯ জন পাওয়া যায়, হানজালাকে পাওয়া যায় না। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে, প্রভু গো, কই গো আমার হানজালা, আমার হানজালা নাপাক শরীরে গোসল করে নাই, আমার ভালোবাসা লইয়া জীবন দিয়েছে, আমি তাকে গোসলের ব্যবস্থা করব। প্রভু গো, কই আমার হানজালা, না জানি আমার হানজালাকে কোন কাফের বেঈমানেরা নিয়ে গেল। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধু হানজালার মায়ায় কান্দে, আমি আল্লাহ সইতে পারি না, বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দাও। বন্ধুর ভালোবাসায় বন্ধুর পক্ষে হানজালা অপবিত্র নাপাক শরীরে জীবন দিয়েছে, বন্ধু হানজালার গোসলের চিন্তা করতেছে, বন্ধুর কানে খবর পৌঁছে দাও। বন্ধুর পক্ষে নাপাক শরীরে জীবন দেওয়ার কারণে হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবারা, যে নবীর পক্ষে গেলে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা আল্লাহ করায়, পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আল্লাহ বলছে, বন্ধু তোমার হানজালার গোসল প্রথম আসমানে চলছে। পৃথিবীর কোন ব্যক্তির গোসল আসমানে হয় নাই, শুধু একজন নবীর আশিকের গোসল আকাশে হয়েছে। যে নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে আকাশে গোসল হয়। ও মা বোনেরা, যে নবীর মিলাদের পক্ষে হাত বাড়াইলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে। যে কোরআনের পক্ষে এক টুকরা কোরআনের আলোচনা শুনলে 90 রাকাত করে নফল নামাজের নেকি পাওয়া যায়। আজকের সেই মাহফিলের আয়োজন যারা করেছে, আপনারা জবাব দেন, সত্যটাকে গোপন করবেন না। আজকের মাহফিলের আয়োজক যারা, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। 15 বছর যাবত এই সমাজের ছেলেগুলো ভালো কাজ করতেছে। আজকে আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী দেন, সত্য কথা গোপন করবেন না। তাদের কাজটা কি ভালো না খারাপ? এই মানুষ সাক্ষী দিলেন, এই যুবকগুলো, এই কমিটি ভালো কাজ করেছে। আমার মন বলে হাসরের ময়দানে আপনাদের সাক্ষীর উপর এই মাহফিল কমিটিকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। এখন কমিটি তো আমাদের সাক্ষীর উপর নাজাত পাইল, আমরা যে ওয়াজ শুনতে আইলাম, আমরা কি পাইলাম? আমরার তো কিছু পাওয়া দরকার নাকি? নাকি এমনিতেই যাইবেন গা? কিছু পাওয়া দরকার আছে না? তা আমি আজকে আপনাদের পক্ষ থেকে
দুইটা দাবি তুলে ধরবো প্রভুর দরবারে। একটা দাবি হলো আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। আমরার জীবনে কি গুনাহ আছে? আমি তুফাজ্জল মৌলবীর আছে, আপনাদের আছে কিনা আমি জানি না, থাকলে তো বালা। কারণ অনেক মানুষ দেখছি কয় জানি না তো কোনো গুনাহ করি না, হ্যাঁ বলে জানি না গুনাহ করে না। প্রথম নাম্বারে হ্যাঁ নামাজই পড়ে না, আবার দোকানে বসে গপ্প করে জানি না কোনো গুনাহ করি না। আমরা গুনার জগতেই আছি, গুনাহ আমাদের হবেই। গুনাহ করি না যদি কেউ বলে সেই সবচেয়ে বড় গুনাহগার। বলুন আমাদের জীবনে গুনাহ আছে কিনা? তাইলে আমাদের প্রথম দাবি আজকের মাহফিলে আমরা যারা শ্রোতা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই দাবিতে আপনারা একমত আছেন? আরেকটা দাবি করি, দেখি আপনাদের মন মত হয় কিনা। আমরা যে নবী পাইছি, এই একটু লক্ষ্য করেন, আমরা যে নবী পাইছি, এই নবীর উম্মত যারা হইছে, এর চেয়ে বড় সাওয়ার, এর চেয়ে বড় ফাওয়ার বলুন আর কি আছে? এর চেয়ে বড় সৃষ্টি আল্লাহ করে নাই। এই নবীর উম্মত যারা হইছেন, আপনাদের চাইতে ভাগ্যবান বড় কপালের পৃথিবীতে আর কেউ আসে নাই। যে নবীর শানুমান ইজ্জত সম্মান কত, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা। পৃথিবীর এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চাঁদটা দুই টুকরা করব? শুধু চাঁদ দুই টুকরা এটা শেষ না তো, সূর্য ডুবে গেছে। ডুবন্ত সূর্যকে যদি আমার নবী ডাক দিতেন আবার উদিত হইতেন। এ কারবার খান পৃথিবীর কেউ পারবো? জাতিসংঘের মহাসচিব পারবো? বুশে পারবো? এর বাফে পারবো? পারলে আমরা নবী পারবো না? পারে। আল্লাহু আকবার বলো। শুধু এটাই শেষ না তো, যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হইয়া ফুল ফল পাতা লতায় ভরপুর হইয়া মানুষের মতো কথা বলতে থাকে। আজকে সেই নবীর উম্মত আমরা। দ্বিতীয় দাবিটা, যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। আজকের মাহফিলের কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে আপনারা একমত আছেন? তাহলে দাবি কয়টা? একটা হলো জীবনের গুনাহগুলি মাপ চামু, আরেকটা নবীজিকে স্বপ্নে দেখমু। এই দুই দাবি আদায়ের লক্ষ্যে, দুইটা দাবি আদায়ের লক্ষ্যে কিছু সময় কষ্ট করতে আপনারা রাজি আছেন? তবে আদায় হবে কিভাবে? একটা সাইট নিতে হবে। সাইট না বুঝলে দাবি আদায় করতে পারবেন না। এটা পক্ষ নিতে হবে, তো পক্ষ ছাড়া দাবি আদায় হবে না। বাস্তবে আসুন, এক যুদ্ধে আবু জাহেল খানে কাবার গিলাফ ধরে টানে, ও খানে কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমারে সাহায্য কইরো। আবু জাহেল কইতেছে। একটু পরে আমার নবীজি গেছে, প্রভু গো আমার কেউ নাই আপনি ছাড়া, আবু জাহেলের সাথে যুদ্ধ করতে হবে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। এবার আপনারাই বলুন, দুজন সাহায্য চাইছে, এখন আল্লাহর সাহায্য পাইব কোন পক্ষ? সবাই বলুন। আবু জাহেলও সাহায্য চাইছে, আমরা নবীও চাইছে, সাহায্য কে পাইব? তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষের সাহায্য পাওয়ার পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর পক্ষে যারা আল্লাহর সাহায্য পাবে তারা, ঠিক এই নবীর পক্ষে যারা আল্লাহর সাহায্য পাবে তারা। বাস্তবটা আমরা ভালো বুঝি। কিছুক্ষণ ইরাকে যাই। ইরাকে ইসলামের বহু ঘটনা ঘটেছে। একটা যুবক মুসলমান কিন্তু গরিব মানুষ, তার সংসার চালাইতেন গরিব মুসলমান জুতা সেলাই করে।
জুতা সেলাই করে সংসার চালায়, কিন্তু সন্ধ্যার দিকে জুতা সেলাই করে যা পয়সা রোজগার হয় হিসাব কিতাব করে তার থেকে 2 আনা 1 আনা 4 আনা এরকম পয়সা আলাদা করে জমা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সা দিয়া আমি একদিন মক্কা আর মদিনায় যাব। উদ্দেশ্য দেখছে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতেছে মক্কা আর মদিনায় যাইব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। এখানে কি আপনারা হাজার হাজার মানুষ একজন খারইয়া বলতে পারবেন যে আমার রোজগারের পয়সার থেকে 10টা টাকা মাসে জমাইতাছি মক্কা আর মদিনায় যাইয়াম? একজনও নাই। বাবারে কিসের পাগল হইলাম? হাকিকতের পাগল তো হইলাম না। তাহলে বিনিময় পাইবেন বাস্তবে কিভাবে? দেখুন কিভাবে নেয়। দাবি তো 2টা, ওই 2 দাবি পুরা করা কোনো ব্যাপার না, কিন্তু লাইন পাইতে হবে, পক্ষ নিতে হবে। এবার ডাকতেছে আব্দুল্লাহ নামের ব্যক্তি, আল্লাহ আমি কবে যাব মক্কার মদিনায়? অনেক বৎসরে 2 আনা 4 আনা করে পয়সা জমাইতে জমাইতে এই বৎসর হিসাব করে দেখে অনেক টাকা হয়েছে। এবছর কে হজে যাবেন তাদের কাছে যোগাযোগ করে জিজ্ঞেস করতেছে হজে গেলে কত টাকা লাগে। হাজিরা বললেন এরকম পরিমাণে টাকা লাগতে পারে। হিসাব করে দেখে এই টাকা তার জমা হয়েছে। বলছে চাচা আমাকে হজে নেবেন? তুমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে সংসার চালাও, হজে যাইতে তো বাবা অনেক টাকা লাগে, এই টাকা তুমি কই পাইবা? আব্দুল্লাহ নামের যুবক মুসলমানটা বলতেছে চাচা আমি 2 আনা 4 আনা করে প্রত্যেক দিন রোজগারের টাকার থেকে জমাইছি মক্কা মদিনায় যাইতে, টাকা আমার আছে, তাহলে চলো দিন তারিখ শোনাইয়া দিলেন। হ্যাঁ খুশি, আমি মক্কা মদিনায় যাব, এই নসিব কি আমার, এই ভাগ্য কি আমার? সারাদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা আনন্দে বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইতে রাস্তার কিনারে দেখে একটা মরা দুম্বার থেকে একটা বুর্গা পরিহিত একজন ভদ্র মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে। ওই আব্দুল্লাহ ভাবতেছেন মহিলাটা মরা দুম্বার গোশত নিয়ে কি করে, বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে, আমি দেখি একটু নজর রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হয়েছে মহিলাটা জায়গা। একটা বাড়ির ভিতরে ঢুকছে। আব্দুল্লাহ বাড়িটার গেটে দাঁড়ায় রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো মা এই বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বাচ্চা মেয়েটা বলল মহিলাটা আমার মা। গোশত কি করতেছে? রান্না বসাইছে। কি করবে তোমরা? বাবা এই গোশত আমরা খাবো। বলো কি? এই তো মরা দুম্বার গোশত, এই গোশত তোমরা খাবে? বাচ্চা মেয়েটা 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বাবা মনে কিছু নিয়েন না, আমরা খাবো, আমরা বড় অসহায়। আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক। যেই নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, আমরা সেই নবীর বংশের লোক। আমাদের অবস্থা দুর্বল, গরিব, আমরা কারো কাছে হাত পাততে পারি না, রাসূলের ইজ্জত থাকে না, জায়েজ নাই কারো কাছ থেকে চায়া নেওয়া। তাই আমরা পেটের খিদার যন্ত্রণায় অসহ্য হয়েছি। আজকে 4-5 দিন পার হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার মা আমাদের কষ্ট সহ্য করতে না পেরে কারো কাছে হাত পাতে নাই, রাসূলের কলঙ্ক করে নাই। মরা দুম্বার গোশত রান্না বসাইছে বাবা, আমরা খাবো, আপনারা খাইতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে, আব্দুল্লাহ রে বহু কষ্ট করে 2 আনা 1 আনা 4 আনা করে পয়সা জমাইছস মক্কা আর মদিনা যাওয়ার জন্য। এখন কি শুনেছ? যেই নবীর ভালোবাসায় কুল কায়নাত পাইছো, সেই নবীর আওলাদ না খাইয়া মরা দুম্বার গোশত খায়। বল মক্কা মদিনায় যাবি
না রাসূলের ভালোবাসায় আওলাদে রাসূলের পাশে দাঁড়াবি। নিজেকে নিজে প্রশ্ন করলে আব্দুল্লাহর মন ফয়সালা দিলেন, না না, মক্কা যাব না, মদিনায় যাব না, আওলাদে রাসূলের ভালোবাসায় পাশে দাঁড়াবো। সবগুলো টাকা মক্কা মদিনায় না গিয়ে আওলাদে রাসূলকে দান করে দিয়েছে। সবগুলো টাকা দিয়ে যেদিন হজে যাওয়ার কথা, হাজিরা বলতেছে আব্দুল্লাহ চলো, আজকে তো আমরা মক্কা মদিনায় যাব। আব্দুল্লাহ কয় চাচা আপনারা যান, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি যাব না। বললে তুমি যাইবি, এখন যাবি না, খরচ কেরা ফেলাইছো, কি কইরা কি করলা, কি করব, মনে চাইছে যা করছি তা, যান আপনারা, আমি যাব না। আব্দুল্লাহ গেল না। হাজিরা তো ইরাক থেকে চলে গেল মক্কায়। সকল মানুষ পৃথিবীর থেকে হজ করতে যারা আসবে ওই বছর ইতিহাস লেখে 5 লক্ষ হাজি মক্কাতে উপস্থিত হয়ে গেছে। ইরাকের হাজিরাও খানায় কাবা তোয়াফ শুরু করেছে, কিন্তু খানায় কাবা তোয়াফ করতে যাইয়া দেখে সকলের আগে আগে ওই আব্দুল্লাহ তোয়াফ করতেছে। ইরাকের হাজিরা তো আশ্চর্য, আর একই ব্যাপার, হ্যাঁ কইলো আইতো না, এখন সকলের আগে সে তোয়াফ করতেছে। তোয়াফের কাজ শেষ করেই তারে আমরা জিজ্ঞেস করব, কইলো আইতো না, হন আইলো কিভাবে? তোয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। জামাতে দাঁড়াইছে, নামাজ পড়বে, দেখে হগলের আগেই দেখে আগের কাতারও আব্দুল্লাহ দাঁড়াই রইছে। কইলো হ্যাঁ আইতো না, নামাজ থেকে চাই রইছি, সালামটা ফিরাই দরমু, সালাম ফিরাইলে আব্দুল্লাহ নাই। মদিনায় গেছে, একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। খালি ইরাকের মুসল্লিরা হাজিরা চায়া থাকে আব্দুল্লাহর পাই, সালাম ফিরাইয়াই ধরব। অনেক মুসল্লি আছে না নামাজের থেকে ওই দিক সেদিক চায়, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে। আমার এক মুসল্লি আছে নামাজের থেকে হ্যাঁ সব দেখে, আবার তার জুতার কাছে যদি কেউ জুতা রাখে একবারে কাইতে দেয়। আবার একদিন কইতাছে আমার জুতা নিয়েন না, নামাজের থেকে কথা কয়। আরেকদিন বুঝি থুতু জমছে মুখের মধ্যে, কি করবো, সে থুতু লইয়া নামাজের ভিতরে, নামাজ লইয়া ওই মসজিদের বাইরে গেছে, বাইরে গিয়া খাতির জমা কাইসা ফাইসা একবারে থুতু পরিষ্কার করে নামাজ ছাড়ছে না। আয়সা আবার কাতারও দাঁড়াইছে। সরল মানুষ আর কি, তত বেচারা নামাজ পড়ে। আমরা তো জ্ঞানী, ওয়াও অনেকে গেলাম নামাজ পড়ি না। ইরাকের হাজিরা কয় সালাম ফিরাই তোমারে দরতা চিরাহ, সালাম ফিরাইয়া দেহে আব্দুল্লাহ নাই। টেনশন করে হজ শেষ করে বাড়িতে আসলেন। 5 লক্ষ হাজি হজ করেছে, ইতিহাস লেখে। ওই 5 লক্ষ হাজি হজ করে বাড়িতে গেলেন। ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে। তুমি কইলা হজ করতে যাইতা না, কিন্তু সব জায়গায় তোমারে আগে দেখছি, মিথ্যা কথা কইলা? আব্দুল্লাহ বলে চাচা আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কই না, দেখলাম তো তোমারে, কি বলবো, আমি তো যাই নাই। টেনশন নিয়ে হাজিরা বাড়িতে গেছে। আল্লাহ পাক রাত্রে স্বপ্ন যুগে ফাইসালা দিতেছে, ও হাজিরা তোমরা এবছর ইরাকে সহ সারা পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে আসছো, কিন্তু তোমাদের একজনের হজও আমি আল্লাহ এবছর কবুল করি নাই। তবে একটা হজ কবুল করেছি, যেটা ইরাকের জমিনের আব্দুল্লাহ নামের ব্যক্তিটার, অথচ মক্কা মদিনায় যায় নাই। হজের টাকাগুলো আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়েছে। আরে হাজিরা, আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইলাম, ওই নবীর আওলাদ, ওই নবীর বংশের ভালোবাসায় হজের টাকাগুলো আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছাইয়া দিল। আব্দুল্লাহ মক্কা মদিনায় আসলো না, সব টাকা দিয়ে দিল। আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, মক্কা মদিনার থেকে ইরাকের আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠাইয়া দিয়েছি। যেই নবীর আওলাদের ভালোবাসায় গেলে মক্কা মদিনার হজ আমার আল্লাহ প্যাকেট করে ইরাকের জমিনে পাঠাইয়া দিতে পারে,
আজকে সেই নবীর ভালোবাসায় কিছু সময় দিতে পারলে আমাদের দুই দাবি কি আমার আল্লাহ পুরা করতে পারবে না? আমার আল্লাহ ডাকি ইরাকের হাজিরা রে, সমস্ত পৃথিবীর হাজিদেরকে জানিয়ে দিলাম তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এই বৎসর কবুল হয় নাই। শুধু আব্দুল্লাহর হজ ইরাকে জমিনে রেখে আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় কবুল করেছি। ওই হজটা কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ আমি আল্লাহ কবুল করেছি। ইরাকে রাইখা যে আল্লাহ মক্কা মদিনার হজ কবুল করতারে, আজকে কি আপনাদের শাহরাস্তির জমিনে আমার আল্লাহ দুই দাবি পুরা করতে পারে না? সেই দুই দাবি পুরা করার লক্ষ্যে আসুন আমরা একটু কষ্ট করে আলোচনা, আমি পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। সরাসরি আলোচনায় ঢুকে যাই মহব্বতে, আর একটু দরুদ শরীফ পড়ুন, আমি আলোচনায় ঢুকে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আপন আপন করারে মন কে আছে তোর আপনা উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, আলোচনা অনেক শুনেছেন, আমি শেষের দিকে আপনাদের সাথে সাক্ষাৎ। এই এলাকায় আমি আর আসি নাই, আপনাদের জন্য আমিও নতুন, আমার জন্য আপনারা নতুন। কি আলোচনা করব আমি ভাবতে পারতেছি না। যাই হোক, আমার থেকে আমি আল্লাহর ইচ্ছায় মদিনাওয়ালার দয়ায় যেই আয়াতটুকুন কোরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট কয়েক টুকরা হাদিস শরীফ থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক সকল প্রাণীর উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন, সকল প্রাণী একদিন মৃত্যুর কূলে ঢলে পড়তে হবে। আমরা সকলকে যে একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? ঘোষণাটা কে দিলেন? কোরআনের কথাগুলো কার? জমিনটা যার, ঘোষণাটা তার। জমিনটা যার, ঘোষণাটা তার। এই জমিনের মালিক সবাই যে কয় না, নাকি আপনারা ওয়ারুকের মানুষ? হায় হায়, কত মানুষ জমি কিনে নিজের নামে দলিল করছে, খাজনা দিয়া নিজের নামে খারিজ করাইছে, মালিক হইতো। এরপরেও খাজনার জায়গায় খাজনা, দলিলের জায়গায় দলিল, খারিজের জায়গায় খারিজ পইরা রইছে। শুধু 3 টুকরা কাফন পরে, এরপরেও খাজনার জায়গায় খাজনা, দলিলের জায়গায় দলিল, খারিজের জায়গায় খারিজ পইরা রইছে। শুধু 3 টুকরা কাফন পরে মাটিতে যায়া মিশে গেছে। ঠিক কিনা? বোঝা গেল এই জমিনে থাকা যাইব কিছুদিন, কিন্তু মালিক হওয়া, মালিকটা আসলে মালিকটা কে? যার জমিন সেই ঘোষণা দিয়েছে তোমরা আমার জমিন একদিন ছেড়ে দিতে হবে। আমি যদি ভৈরব থেকে আপনাদের শাহরাস্তি বাসা ভাড়া করি,
যার বাড়িতে ভাড়া থাকি সেই যদি ঘোষণা দেয়, তোফাজ্জল সাহেব আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে, আচ্ছা আমি কি জোর করে থাকতাম? কারণ বাড়ি যার, ঘোষণা তার। আগামী মাসে আমার বাড়ি ছেড়ে দিতে হবে, আমি থাকতে পারবো না। তাইলে আজকে কোরআন শরীফে সকল প্রাণীর উদ্দেশ্যে একটা ঘোষণা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। বলুন ঘোষণাটা কার? জাগা জমিন যার, ঘোষণাটা। এই ঘোষণা অমান্য করার ক্ষমতা কি আপনাদের কারো আছে? ঘোষণা অমান্য করবেন, আপনার মাথার কালো চুল সাদা হইতেছে, একটা সাদা চুল কালো করার ক্ষমতা আপনার আসেনি। অনেকে মনে মনে কইবে হুজুর ওখানে আছে, ওখানে আছে হুজুর, আছে গোরামারহা, আছে গোরামারহা, গোরামার্কা আছে না? কি কি কলব, গোরামার্কা কলব মাইরা কালা হইছে, কিন্তু হ্যাঁ খুব সাজে বিকাল বেলা গোরামার্কা মাইরা বাড়িতে গিয়া বাচ্চার মারে কয় দেখছো আমি কি আর আমি আছি? কেমন মনে হয় তোমার? বাচ্চার মাকে খুব খুব সকালবেলা ঘুমের তুইটা দেহে গুড়ি দিয়া সাদা আবার বাইরিছে, সাদা বাইরিয়া কয় আমারে যতই কালি মারো আমি গেলাম যেই সেই। দেখবেন একটু সাদা একটু কালা, মাঝখানে একটু লাল, কন্ত এটা কি সুন্দর দেখা যায় না বিশ্রী দেখা যায়? শিয়ালের লুম্বার মতো দেখা যায়। কিন্তু আল্লাহ যা দিছে তার উপর কারো কোনো ক্ষমতা নাই। তাই সেই মালিক ঘোষণা করেছে সকলকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমরা কি সেই কথাটা মানলাম? তাহলে ওয়াজ এখানে সংক্ষেপ করি, না হয় সময় বেশি লাগবো, এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টা যাইব, আমি সংক্ষেপ করছি। আমরা যে মরে যাব এ কথাটা সকলে মানলাম তো? যদি না মানেন আল্লাহ আরো ওয়াজ করব, আরো ওয়াজ। কি ওয়াজ করব? কোরআন শরীফ, খুলিকাল ইনসানু যায়ীফা, এই মানুষ আমি তোমরারে দুর্বল করে বানাইছি। যদি জিগান দুর্বল কইরা কেন বানাইলেন, এ কথাই কইব তোমরা তো মইরা যাইবাগা, মইরা যাইবাগা, এটারে তো সবল করে লাভ নাই। যেমন বাস্তবে আসুন, আজকে এত বড় প্যান্ডেল মাত্র কয়েকটা বাঁশের খুঁড়ি দিছে। আচ্ছা এত বড় টিনের ঘর যদি করতো, খুঁড়িগুলি কি এরকম হালকা দিত? তাইলে এ আজকে এত বড় প্যান্ডেলের খুঁড়ি এত হালকা, এত কম খুঁড়িতে বানাইলো কেন? কেন? কারণটা কি? এটা অল্প সময়, কালকা সকালে ভেঙে লাইব, সুযোগ পাইলে রাইতে ওই ভেঙে লাইব। এই জন্য এটারে হালকা করে কয়েকটা বাঁশের খুঁটি দিয়া বানাইছে। কেন? এটা ভেঙে লাইব। আল্লাহ কয় তোমরাও দুর্বল করে বানাইছি, কেন? তোমরা মইরা যাইবা। যদি জিগান হুজুর বাঁশের খুঁটি দিয়া ভেঙে লাইব দেখে বানাইছে, আল্লাহ আমরা মইরা যাবো দেখে আমরারে কি দা বানাইছে? লন জিগাই আল্লাহরে আপনারা আসেননি, রাজি আছেননি? কারণ অন্য নবীর উম্মতের আবার আল্লাহরে কিছু জিগাইবার সাহস পাইছে না, আখিরি নবীর উম্মতে জিগাইবার সাহস আছে। আল্লাহ তোমার কাছে জিজ্ঞাস্য আমরা রে দুর্বল করে কিদ্দা বানাইছো? প্যান্ডেলের খুঁড়ি বাঁশের ফালাই দিছে, কিন্তু আমরা রে কিদ্দা দুর্বল করে বানাইছো কও? আল্লাহ কইতেছে, শুনেন না, কইতেছে তো কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, বান্দা এমন এক দুর্গন্ধযুক্ত দুর্বল জিনিস দিয়া তোরে বানাইছি, বাহাদুরি করিস না, অহংকার করিস না, আমার ঘোষণাটা মাইন্না নে, তোরা মইরা যাইবি। বলুন আমরা যে মরতে হবে আর কোনো আপত্তি নাই তো? মরবেন যে কোন দিকে মরবেন, একটা দিক লইয়া তো যাইতে হইব। আল্লাহ পাক একটা দিক আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, সেই দিকটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসী নর নারী, মেয়ে পুরুষ, মাগো ও ওয়ারকের মা বোনেরা, তোমরাও কইতাছে তোমরা ঘুমায়ও না, বলে হেরারই বিপদ যা আছে আমরা ঘুমাই। মা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাফনটা পরাইয়া বিদায় করে দিব।
এই ঘরে আর জীবনে আসতে দিবে না। তোমাদের উদ্দেশ্যেও বলতেছে, কি বলতেছে? ইমানদার বিশ্বাসীরা পুরাপুরি ভাবে তোমরা ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। আল্লাহ আবার বলছে ইসলামটা আমার মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। সেই ইসলামে ঢুকার জন্য পুরাপুরি ভাবে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। তাহলে বোঝা গেল খালি ঢুকলে হবে না, ইসলামে পুরাপুরি ভাবে ঢুকতে হবে। আমানু ডাকছে, ইমানদারদেরকে বলতেছে পুরাপুরি ভাবে। তাহলে বোঝা গেল ইমানদারের ভিতরেও ইসলামে ঢুকা ব্যাপারে কিছু বেজাল মনো আছে, আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে। ইসলাম কিছু বেজাল করে, কিভাবে করে আইতাছি সামনে। যেমন আল্লাহ বলছে এই আমার ইসলামটা বোঝানোর জন্য, ইসলাম পুরাপুরি ভাবে ঢুকার জন্য, ইসলাম সিস্টেম মাফিক ব্যবহার করার জন্য আমি একটা ক্যাটালগ দিছি। এই ক্যাটালগটা হলো কোরআন। ইসলাম বুঝার ক্যাটালগটা কি? আপনি দেখেন একটা মোবাইল কিনলেও মোবাইলের দোকানদার একটা ক্যাটালগ বই দেয় সাথে, কিভাবে চার্জ করবেন, কিভাবে মোবাইলটা ব্যবহার করবেন। আল্লাহ বলেন আমার ইসলামটা, আমার মনোনীত ইসলামটা কিভাবে তোমরা পুরাপুরি ঢুকবে, ব্যবহার করবে, বুঝে নিবে, এই জন্য ক্যাটালগ দিলাম কোরআন। আর কোরআন যদি তোমরা বুঝতে কষ্ট হয় তাহলে ক্যাটালগের সাথে আমি একজন ইঞ্জিনিয়ার আমার পক্ষ থেকে পাঠাইলাম। এই ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মাদুর রাসূল। শুধু পাঠাইছে না, ঘোষণাও দিছে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। ঘোষণাটা কার? আল্লাহর। এই নবীর কথা ইসলাম বুঝতে গেলে এই নবীর কথা পুরাপুরি ভাবে আমাদের মানতে হবে, আল্লাহর ঘোষণা। কিন্তু না মানবেন, মানবেন তো না, আরো মনে যা চা তা ব্যবহার করবেন। কত লোক এই নবীর ওই মানতে রাজি না, তে সেই সঠিক ইসলাম পাইব কোত্থেকে? নবীরে সম্মান ইজ্জত আল্লাহ যা দিছে হ্যাঁ দিতে রাজি না। কই নবী মার গড়তে হইছে, আমরাও মার গড়তে হইছি। নবী বিবাহ শাদী করছে, আমরাও বিবাহ শাদী করছি। দেখেন কইতে কই আনতাছে, দেখেন। আরে এতই যদি তুমি নবীকে দুর্বল মনে করো, তোমার মতোই হয়ে গেল, তাইলে নবীজির নাম আজানের মধ্যে আছে। তুমি কত বড় বাফের বেড়া হইছো, একদিন তোমার নামটা ফজরের আজানে লাগাও না দেই। এগুলি না, ইসলাম বুঝার জন্য মানতে হবে নবীজিকে। ইসলাম বুঝার ইঞ্জিনিয়ার হলো আমার আপনার নবী, উম্মতের দরদি। আপনারা কি সেই নবীর কথা মানবেন না মানবেন না? যে যেই পরিমাণ সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলছে সেই পরিমাণ সম্মান দিতে নবীজিকে আপনারা রাজি আছেন? আসলে যারা চিনে তারাই কিনে, যারা নবীকে চিনেছে তারাই তো নবীকে সম্মান দিয়েছে। জংলার পশু পাখি গাছ গাছরা পর্যন্ত নবীকে সম্মান দিতেন। তার বাস্তব নবীজি রাস্তা দিয়ে চলছে, মরুভূমির পথ, রাসূল পাক ডাকছিলেন সাহাবীরা আমি একটু বাথরুমে যাব, প্রস্রাব মুবারক আদায় করব, একটু পর্দার ব্যবস্থা করো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে মরুভূমি, পর্দা পাবো কোত্থেকে? রাসূল বলেন এটা কাজ করো, ওই যে জংলার গাছ গাছরা দেখা যায় তাদের কাছে যায় বলো রাসূল প্রস্রাব মুবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করো। সাহাবীরা আশ্চর্য, হুজুর কি বলেন? তাদের কাছে বললে কি পর্দার ব্যবস্থা হবে? তোমরা যায় বলো না। দৌড়াইয়া গিয়ে বলছে ও গাছ গাছরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক আদায় করবে, তোমরা পর্দার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বলেন একথা বলতে দেরি গাছগুলো মাটির থেকে উঠে পাখির মতো উইরা আমাদের আগে গিয়ে রবিয়ে পাকের চারপাশে ঘেরাও করে ফেলেছে। এটা গাছ পর্যন্ত নবী চিনে, নবীকে বেশ কম চোখে দেখে না। আজকা আমরা উম্মত হইয়া অথচ নবীর 63 বছর জিন্দেগিতে শুধুমাত্র দুঃখ ব্যথা বেদনা আপনার আমার জন্য। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আমার নবীর বহু দুঃখের ঘটনা আম্মাজান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন। একদিনকার ঘটনা, মা আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখি আমার নবী গভীর রজনীতে ঘুম থেকে উঠেছে,
উঠে বসে আছে। আমি তাকিয়ে দেখি নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে আছে। ভাবলেন মনে হয় এই চাটাতে ঘুমাইতে যাইয়া কষ্ট হয়েছে, বিদায় নবী কম ঘুমিয়ে বসে আছে। পরের দিন বিছানাটা একটু নরম করে বিছাইয়া দিলে নবী পাকের ঘুম বেশি হলো। ঘুম থেকে উঠে আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, দুইটা চোখের পানি গাল বেশে, জামা কাপড় ভিজতেছে, এতিমের মতো নবী কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কোন ব্যথায় কোন দুঃখে কান্দেন জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, বিছানা নরম করে দিয়েছো রে আয়েশা, আজকে আমার ঘুম বেশি হয়ে গেছে। হুজুর, কেন বিছানা নরম করে দিব না? কালকে আপনার চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগ দেখে আমার কষ্ট হয়েছে, বিদায় আমি আয়েশা বিছানা নরম করে দিয়েছি। আমার নবী কান্দে, রে আয়েশা, না রে, আর কোনদিন আমার বিছানা নরম করে দিও না। এই নরম বিছানা পাইয়া আমি নবীর ঘুম আজকে বেশি হয়ে গেছে। এইভাবে নরম বিছানা পাইয়া যদি আমি নবী সারা রাত ঘুমাইয়া থাকি গো, কোন সময় আমার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদব। যেই নবী আরামের বিছানায় জীবনে কোনোদিন পিঠ লাগায় নাই আপনার আমার ব্যথায়, সারা রাত ঘুমায় নাই আপনার আমার ব্যথায়, এই নবীর কথা মানা, নবীর পক্ষে যাওয়া, নবীকে ভালোবাসা দেওয়া, বলুন আমাদের দরকার আছে কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমি নবীজির শত শত ঘটনা, উম্মতের ব্যথার খবর আমি আয়েশা বলতে পারি। একদিনকার ঘটনা না বললেই হয় না। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব, অনুমতি দেন। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে বসে দেখে গো, আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এক নজরে তাকিয়ে দেখে, মাঝে মাঝে দেখে গো, কালো কালো দাগ চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। আঙ্গুল টুকুন ওই গর্তের উপর রেখে প্রশ্ন করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো এত সুন্দর চেহারার মধ্যে কোত্থেকে আসলো? হুজুর, ছোটকালে কি কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? ছোটকালের ব্যথার দাগ বড় হইলেও যায় না। আমার নবী মুখটা ফিরাইয়া মা আয়েশার দিকে তাকাইয়া চোখের পানিগুলো এতিমের মতো জর্জর করে ছাড়তেছে। আয়েশা গো, এ দাগের কথা আমারে প্রশ্ন কইরো না গো আয়েশা, এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। রে আয়েশা, এই দাগগুলো ছোটকালের ব্যথার দাগ নয় রে, এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে রে আয়েশা আমাকে চারদিক ঘেরাও করে, চারদিক থেকে পাথর মারলো রে। এত অনুরোধ করেছি, যুবকেরা রে, আমারে কোন অপরাধে মারো, কোন দোষে তোমরা এইভাবে আমারে মারো, আর মাইরো না, আমি সহ্য করতে পারি না। তোমরা কি জানো না, আমার মা নাই, আমার বাবা নাই। আরে আয়েশা কোনো কথাই তারা শুনলো না, আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় লেগে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি তায়েবের জমিনের মায়ের দাগ হয়, এ দাগ দেখলে এখন আমারও ব্যথা হবে, দুঃখ হবে। হুজুর, আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন, দাগগুলি যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী কান্দে, রে আয়েশা, না, এই কথাটা আমার আর কোনোদিন বলবি না রে, এই কষ্টের মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে,
আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, মগজ গলে গলে নাকে মুখে কানে দিয়া বাহির হবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে নবী কই বলে কাঁদবে। এই কান্নার আওয়াজ যখন আমার কানে লাগবে রে আয়েশা, আমি নবী সইতে পারবো না। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের আমার নবী বলেন, রেশা উম্মতারা যখন বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে রে। এই কান্না আমি নবী ছাড়া আসরের ময়দানে কেউ দেখবে না। আমার উম্মতের কান্না আমি ছাড়া কেউ শুনবে না। আমি আমার বিপদগামী উম্মত গুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া দাঁড়াবো। আয়েশা রে, তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। ও বন্ধু, আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় পাইলেই আমি আল্লাহ তোমার উম্মত বলে আমি মাফ করে দিব। রব্বুল আলামিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদরের বান্দারা আখিরি মোনাজাতের অপেক্ষায় 2টা হাত মোনাজাতে বাড়াইলো। আল্লাহ গো, আমি জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার জানি মনে দুঃখ আছে। হুজুর, কতজনের মা আছে আমরার মা নাই, মা নাই। কতজনের বাবা আছে আমরার বাবা নাই গো, বাবা নাই। কে জানি আজকের মাহফিলে হাত বাড়াইছে মায়ের অভাবী, মা হারা গো। যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। একটা গাছের পাতা যদি পড়ছে, মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে, মা 2 কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এ মাহারা মারো ভাবি, যার বাবা নাই গো, যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই। বাবা ডাকছে, হারিকেনটা ধরাইয়া দাও গো, দেখি আমার সন্তান কই। বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে, এখনো কেন আমার বাবা আসে না। একটা বাস যদি স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইছে। কত মানুষ নামলো, সন্তান নামলো না। বাবা চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ কই গো আমার আদুরের সন্তান,
কত মানুষ আইলো, আমার বাবা তো আইলো না। এ বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো, এ বাবার কথা কেমনে বুইলা গেছো। এ মার দরদিরা, মার অভাবীরা গো, মার কথা কেমনে বুইলা গেছো গো। একটা মায়ের অভাবী ছেলে দেখেছি, কি ব্যথা তার মনে। ৬-৭ বছর বয়স, মা বাচ্চা হবে ডেলিভারি। এলাকার মহিলারা কয় হসপিটালে যান তাড়াতাড়ি, আপনার অবস্থা ভালো না। মা বুরগা পরে বিকালবেলা রওনা হয়েছে, হসপিটালে যাবে। ছেলেটার সামনে দাঁড়াইয়া ডাকে, মা কই যাইবা গো, আমারে কিছু কইলা না গো মা। তুমি না কোথাও গেলে আমারে আগে জামা কাপড় পরাইতা, তারপরে নিজে বুরগা লাগাইতা। আজকে আমারে কিছু না কইয়া বুরগা লাগাইছো, কই যাইবা তুমি? বাবা গো, আমি হসপিটালে যাব, আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা ডাকতেছে, মা দেরি করো না, তাড়াতাড়ি আইসো, তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বাবা জানি না রে বাবা, ভাগ্য যদি ভালো হয় বাড়িতে ফিরে আসবো, মায়ের গলায় ধরবি। ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মার মুখ দেখবি না। আল্লাহ, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্রির মতো বানাইয়া দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। মাবুদ, 15তম বার্ষিকী মাহফিল বিদায় হয়ে যায়, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিলের উসিলাই 3 দিনের মধ্যে এলাকায় রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। আল্লাহ, 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ। তোমার নবীর আশিক পাগলদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি করে দাও গো আল্লাহ। মাবুদ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, আল্লাহ গাউসে পাকের নেগা রুহানি ফায়েজের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
شورى بينكم فزهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطلوا آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রহিমপুর হামিদপুর শামসুল উলুম কওমি মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার শুরা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা, মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, শুরা সদস্যের সকল ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে তার অসংখ্য নিয়ামতের উপর আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা তার হাজারো নাফরমানি করা সত্ত্বেও তার নিয়ামত রাজি আমাদের থেকে বন্ধ করে দেন নাই। অসংখ্য নিয়ামত আমাদের উপরে সর্বক্ষণ চালু রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় শান্তশিষ্ট পরিবেশে নুরানি কুরআনি মাদ্রাসা, নুরানি কুরআনি জলসায় উপস্থিত হয়ে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো কথা শোনার, শেখার তৌফিক দিয়েছেন। শেষ অধিবেশনের অপেক্ষায় আল্লাহ পাক বসে থাকার তৌফিক দিয়েছেন। বর্ষা বাদলের সময় কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক আমাদের জন্য আবহাওয়াটা অনুকূল রেখেছেন।
মেহেরবান আল্লাহ পাকের এই সব নেয়ামতের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবাই প্রশংসায় খুশি, যার থেকে যতটুক ইহসান পাওয়া যায় তার থেকে ততটুক শুকর আদায় করা, এটা হাদিসেও আসছে। হুজুরও বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারে না। মানুষে যদি আমাদের কোনো উপকার করে থাকে তাহলে সেটাও স্মরণ করে তার প্রশংসা করা, এটা আল্লাহ পাকের দাবি, নবী আলাইহিস সালামের দাবি। বাস্তবেও দেখা যায় মানুষকে প্রশংসা করলে খুশি হয়, কে না হয় খুশি বলেন? প্রশংসা করলে খুশি হয়, বদনাম করলে বেজার হয়, হয় কি না? প্রশংসার কাজ না করেও প্রশংসা পাওয়ার আশা করি, এটা হলো মানুষের স্বভাব। কোরআন শরীফে আছে ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু।